প্রিয় দর্শক, এবার লোকসভা ভোটের আগেই পীরজাদা আব্বাস সিদ্দিকী তাঁর ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন যে গরিব অসহায় মানুষদের জন্য, দেশের জন্য যতদিন আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী যতদিন আছি, আপনারাও কি আমার পাশে থাকবেন? এমনটাই বার্তা দিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। দর্শক, আপনারা সেই ভিডিওটি দেখুন, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখানো যাক। দেশের জন্য, গরিব অসহায় মানুষের জন্য আমি আব্বাস সিদ্দিকী যতদিন ন্যায়ের পক্ষে লড়বো, জান মাল দিয়ে আমার পাশে কারা দাঁড়িয়ে থেকে লড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান। বোম বন্দুক ভয় ভীতিকে দেখে পালিয়ে যাবেন না তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর বাড়িটা আব্বাস সিদ্দিকীর নয়, ওটা মোজাদ্দুরুজ্জামানের বাড়ি। ওই বাড়িতে রাত 2টার সময় গিয়ে দরজায় লাথি মেরেছিল, মনে আছে? সেই মার খোদা এখনো বাকি আছে রে বাবা, অনেক মার হবে, অনেক মার হবে, অনেক বাকি আছে এখন। কথা বুঝে আসছে? মনে রাখবেন, ইসলাম একটা বুঝাবার জন্য বলছি। আমরা ট্রেন দেখেছেন তো? ট্রেন, আপনাদের এলাকায় ট্রেন আছে তো? ট্রেন দেখেছেন? ট্রেনটা যেমন চলতে গেলে দুটো পাটির উপর দিয়ে যায়, দুটো লাইন আছে তার উপর দিয়ে ট্রেন যায় না, একটা পাটির উপর দিয়ে যায়? দুটো ট্রেনের দুটো লাইন আছে, তার উপর দিয়ে ট্রেনটা ছোটে। যদি একটা লাইন না থাকে ট্রেন যাবে? বুঝাবার জন্য বলছি, ইসলাম নামক এই ট্রেন বুঝাবার জন্য বলছি, ইসলাম নামক এই ধর্ম, এটাও ছুটতে গেলে, চালাতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো কি, ন্যায় কাজ করা, ন্যায়ের পক্ষে থাকা, ন্যায়কে সাপোর্ট করা, এটা একটা লাইন। আর একটা লাইন কি, অন্যায় না করা, অন্যায় থেকে দূরে থাকা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আলে বাপ কোন ঘরের ছেলে বড় কথা নয়। মনে রাখবেন, ইসলামের ক্ষতি মুনাফিক মুসলমানদের দ্বারাই করা সম্ভব। অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের ঘরে বলছি যে আমি দেখেছি আপনারা যার সঙ্গে আমার কথাকে কাটিং করে জুড়ে দেন, যে অমুকের বিষয়ে কি বললো দেখুন, বা অমুক কি বললো দেখুন, এইভাবে জুড়ে দেন। আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি, আপনারা কারো সঙ্গে আমার কথাকে জুড়বেন না। আপনারা যদি আমার কথাকে দিতে চান পুরোটা দেবেন, পারমিশন দিলাম। অনুরোধ করছি, কারো সঙ্গে জুড়বেন না। মনে রাখবেন, আমার লক্ষ্য আমার রাসূলের দ্বীন ইসলাম কে মেনে, আমরা সবাই মেনে একসাথে চলে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে বেঁচে পরকালে একসাথে আল্লাহর জান্নাতে থাকা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা এতগুলো মানুষ এসেছেন, দেখে কেউ খুশি হোক চাই না হোক, আমি খুশি হয়েছি। আপনারা এসে খুশি হলেন তো? একটু বলুন না, আমায় পেয়ে খুশি হয়েছে? একটু হাত তুলে বলুন খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ঘরে পেয়ে কিন্তু আমি খুশি হয়েছি। কেন? আপনাদের এই আশা, এই গরম তো এক ব্যাপার, তারপরে আবার আসলো একদল মুনাফিক মুসলমান আছে আপনাদের ঘরে, জ্বালাই শুনেছি। একদল মুনাফিক আছে আপনাদের ঘরে নাকি জুলুম করে। তবে বাপ মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা একটা বড় সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দোয়া করব। শেষ কথা সবাই শুনছেন তো? সবাই শুনছেন তো? শেষ কথা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত 2016 সাল থেকে এই সংগঠনটা আমি চালাই। এই সংগঠনে প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিট তৈরি আছে, এখনো তৈরি হচ্ছে, সব জায়গায় বাকি আছে। আপনারা যদি কেউ বাকি থাকে এই সংগঠনের মধ্যে ঢুকবেন। আমার দিকে একটু সবাই তাকাবেন, একটু তাকাচ্ছেন, আমার কথা কোনো শুনবেন। ধর্মে, দ্বীন ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, গরিব অসহায় মানুষের জন্য আমি আব্বাস সিদ্দিকী যতদিন ন্যায়ের পক্ষে লড়বো, জান মাল দিয়ে আমার পাশে কারা দাঁড়িয়ে থেকে লড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান। মহব্বতের তাকবীর দেবেন, নারে তাকবীর।